বলবো মাটিকে গিয়ে নবীজির রক্ত ঝরালে কোথায়, বলে দাও আজ তা তুমি আমাকে, প্রতিশোধের দাবানল বাজাবো হেথায়। কালমা পড়ুন লা ইলাহা লা ইলাহা, শঙ্কা দিয়ে কালমা পড়ুন লা ইলাহা। সূরাতে ইউসুফ বিদারি, হিকমতে লোকমানে মা, करिए कुरान बरी है दिले सदमनी ए माला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর, গুরুত্বপূর্ণ একটি উপজেলা পার্বতীপুর, রামপুরা ইসবপুর জামে মসজিদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর মন্ডল, শেরপুর রামপুরা, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব রামপুরার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মন্ডল, এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা সুদূর ভারত থেকে আগত মুফতি মাওলানা মোহাম্মদ আতিক বিন আব্দুর রাজ্জাক সাহেব, আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা জনাব মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব, এবং সামনে ভবিষ্য ইসলাম প্রিয় মুসলিম ভ্রাতৃবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরতা আবেদা সালিহা শিক্ষিতা সর্বগুণে গুণান্বিতা মহিষী খাদিজার উত্তরসূরি, সুমাইয়ার উত্তরসূরি, সম্মানিত মা বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন এবং ইসলামের রীতিনীতি অনুযায়ী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে বর্তমান এই ফিতনার যুগে দ্বীনের আলোচনা শোনার জন্য, কোরআন এবং হাদিস থেকে জ্ঞান আরোহণ করার জন্য যে মহান রব্বুল আলামিন বিভিন্ন আবাসিক থেকে কেন্দ্র করে আজকের এই রামপুরা ইসবপুরের তাফসীরুল কোরআন মাহফিলে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, অন্তরে অন্তরস্থল থেকে হৃদয়ের সপ্তগুণ ভালোবাসা আবেগ উজাড় করে একবার পড়ছি আলহামদুলিল্লাহ, আর একবার পড়ছি আলহামদুলিল্লাহ। সুনান তিরমিজি সাক্ষী, আউয়ালু মা ইউদআ ফিল জান্নাহ, যে সমস্ত মুমিন বান্দা বান্দীগুলো ফিসাররাই ওয়া দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে যারা মালিকের প্রশংসা আদায় করবে, আউয়ালু মা ইউদআ ফিল জান্নাহ, কঠিন দিনে, কঠিন কিয়ামতের দিন এই সকল মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সালাতু সালাম পেশ করছি সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে, যিনি বিশ্ব মানবতার মুক্তির পথিক, যারা আদর্শ গ্রহণ করলে দুনিয়াতে শান্তি এবং পরকালে জিন্দেগিতে জাহান্নাম থেকে মুক্তি, সেই বিশ্ব নেতার প্রতি একবার দরুদ পাঠ করি সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি। পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যারা দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য নিজের জীবনটা বিলীন করে দিয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শহীদের কবরগুলো জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দিক, বলি আল্লাহুম্মা আমিন। আর একবার বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, মাহফিল শোনার কিছু নিয়ম আছে, কিছু আদব আছে, কিছু নিয়ম আছে, আইন আছে। প্রত্যেকটা জিনিসের আইন কানুন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মাহফিলের প্রথম আইন হলো সূরা মুজাদালা। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। যখন কোনো তাফসীর মাহফিল থেকে আহ্বান করা হয়, সামনে এগিয়ে আসো, ফাঁকা জায়গাগুলো পূরণ করে দাও। আমাদের উচিত সঙ্গে সঙ্গে ফাঁকা জায়গা পূরণ করে দেওয়া। এই জন্য অনুরোধ থাকবে, আপনারা সকলেই জিকির করুন, একটু এগিয়ে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে এগিয়ে আসুন সকলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীমের ৭৪ নং সূরা, সূরা মুজাদালা এর কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত সামনে রেখে সংক্ষিপ্ত ভাবে যেন এই আয়াতের আলোকে কিছু কথা বলতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, কিয়ামতের দিন ভূমিকা ছাড়া আলোচনা, যেহেতু সময় কম, আমরা যেহেতু বিদেশি মেহমানকে দাওয়াত করেছি, আমরা সেই মেহমানের কাছ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের রায় প্রকাশ করার পর, রায় দেওয়ার পর কিছু সংখ্যক মানুষ যাবে জান্নাতে, আবার কিছু সংখ্যক মানুষ যাবে জাহান্নামে। তো জাহান্নামে যারা যাবে, তারা জান্নাতীদেরকে দেখে দেখে বলবেন, কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামী বান্দাগুলো জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন, ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে জান্নাতের মধ্যে নাজ নিয়ামতগুলো দিয়েছেন, এত সুন্দর খাবারের ব্যবস্থা করেছেন, সেখান থেকে কিছু আমাদের উপর ঢেলে দাও, আমাদেরকে কিছু দাও। তখন জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে, তোমাদের জন্য এই জান্নাতের খাদ্যগুলো, এই সুস্বাদু পানিগুলো আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। জোরে বলে নাউযুবিল্লাহ। আর একবার জোরে বলে নাউযুবিল্লাহ। তখন জান্নাতি বান্দাগুলো বলবে, আমরা একসঙ্গে এক এলাকায় বসবাস করতাম, এক বাজারের মধ্যে বাজার করতাম, এক রাস্তা দিয়ে চলাফেরা করতাম। মৃত্যু হওয়ার পর তোমার আমার এক কবরস্থানের মধ্যে দাফন হয়েছে, কিন্তু আজকে আমি জান্নাতি, তুমি কেন জাহান্নামী হলা? আমার ভাইয়েরা, সেই সময় জাহান্নামী মানুষগুলো বলবেন, ও জান্নাতি ভাইয়েরা, দুনিয়ার মধ্যে একসঙ্গে এক এলাকার মধ্যে বসবাস করতাম, এক বাজারের মধ্যে বাজার করতাম, এক রাস্তা দিয়ে চলাফেরা করতাম। আজকে তোমরা জান্নাতি, আমরা জাহান্নামী হওয়ার কারণ হলো পৃথিবীতে চলতে ফিরতে আমরা অনেকগুলো গুনাহ করেছি, অনেকগুলো অপরাধ করেছি। তার মধ্যে বড় বড় অপরাধ হলো 4টা। কয়টা? 4টা বড় বড় অপরাধ। তার মধ্যে 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সালাত আদায় করতাম না। মদের সাথ প্রত্যেকদিন বলতো, হাইয়া আলাস সালাহ, কাম টু দ্য প্রেয়ার, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস। নামাজের জন্য, সফলতার জন্য মদের সাথ প্রত্যেকদিন ডাকতো, শুনতাম, সালাত আদায় করতাম না।
সালাত না আদায় করার কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি। আমার ভাইয়েরা, সুনান তিরমিজির হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আগে নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহাত, যে ব্যক্তির নামাজ ঠিক হবে, সালাত ঠিক হবে, সালাহাত সাইরু আমালিহি, তার সমস্ত আমলগুলো ঠিক হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। যার সালাত ঠিক হবে তার সমস্ত আমলগুলো ঠিক হয়ে যাবে। আর যার সালাত ঠিক হবে না, যার নামাজ নাই, তার কোনো আমল আল্লাহর দরবারে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বলবে নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি সালাত আদায় করবে, নামাজ কায়েম করবে, তাকে সেই সালাত সমস্ত প্রকার অশ্লীল বেহায়াপনা কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সালাত যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ত্যাগ করবে, তার জন্য কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না এবং আল্লাহর জিম্মা থেকে সে দূরে চলে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। যেমন কিয়ামতের দিন কিছু সংখ্যক জাহান্নামী মানুষগুলো, যারা সালাত আদায় করবে না, সালাত আদায় করবে না, তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। জান্নাতের সমস্ত নাচ নেয়ামতগুলো দেখার পর আবার ফেরত নিয়ে আসা হবে। আমার ভাইয়েরা, সেই সময় জাহান্নামী মানুষগুলো আল্লাহ রাব্বুল আমিনকে ডেকে ডেকে বলবেন, ও আল্লাহ, আপনি যদি আপনার জান্নাতি বান্দাগুলোর জন্য যে নিয়ামতগুলো রেখে দিয়েছেন, সেগুলো যদি আমাদেরকে না দেখাইতেন, আমাকে যদি না দেখাইতেন, তা খুবই ভালো হতো। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, আমি এটাই চেয়েছিলাম, কারণ তোমরা সালাত আদায় করো নাই, শিরক করতা। সেই সময় জাহান্নামী মানুষগুলো আফসোস করে বলবে, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আফসোস করে বলবে, হায় আফসোস, আমরা যদি আমাদের রবের সঙ্গে শিরক না করতাম, সালাত যদি আমরা ত্যাগ না করতাম, সালাত যদি আদায় করতাম, কতই না ভালো হতো। আমার ভাইয়েরা, সালাত ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি ত্যাগ করবে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ বাদ দিবে, তার জন্য শিরকের গুনাহ হবে। জোরে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন সূরা মায়েদার ৭২ নং আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি সালাত বাদ দেবে ইচ্ছাকৃতভাবে, তার জন্য শিরকের গুনাহ হবে। যে ব্যক্তি শিরক করবে, তার জন্য জান্নাত হারাম। জোরে বলে নাউযুবিল্লাহ। আরেকবার জোরে বলে নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলের একজন সাহাবী নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফের কর্তৃক আক্রমণ হয়ে গ্রেফতার হয়ে গেলেন। এমন তো অবস্থায় রশি দিয়ে বেঁধে, জিনজির দিয়ে বেঁধে যখন খুবাইবকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে। খুবাইবের অপরাধ হলো, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহর জমিনের দ্বীন কায়েমের জন্য কাজ করার কারণে, কোরআনের পক্ষে অবস্থান নেওয়ার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ধরে নিয়ে যাচ্ছে হত্যা করার জন্য। জোরে বলে নাউযুবিল্লাহ। আরেকবার জোরে বলে নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, ফাঁসির কাস্টে ঝুলানো হবে। খুবাইবকে অস্ত্র দেখানো হচ্ছে। খুবাইব মুস্কি মুস্কি হাসে। এমন তো অবস্থায় একটু করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন। হাউমাউ করে, ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন। কাফেররা রাগ দিয়ে বলেন যে, খুবাইব, আমরা এখন তোমাকে হত্যা করব, এই জন্য মনে হয় তুমি কান্না করতেছ। আমার ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, হে কাফেরের বাচ্চারা, তোমরা আমাকে হত্যা করবা, এই জন্য
আমি কান্না করতেছি না, আমি এই জন্য কান্না করতেছি আমার ভাই বেলাল ডাক দিচ্ছেন হাইয়া আলাস সালাহ, এসো হে মানুষ নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ। আমার ভাই সফলতার জন্য ডাকতেছে, আমি এই জন্য কান্না করতেছি আমার জীবনের শেষ নামাজটা জামাতের সাথে হইল না, এই জন্য আমি কান্না করতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। জাহান্নামের সেদিন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সালাত আদায় করতাম না। আমার ভাইয়েরা, সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যার সালাত নাই তার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, এমন তো অবস্থায় যখন আল্লাহ রাব্বুল আলামিন রায় দিবেন, কিছু সংখ্যক মানুষ যখন জান্নাতে যাবে, আবার কিছু সংখ্যক মানুষ যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতে সেই নাজ নিয়ামতগুলো দেখার পর কাফেররা সেদিন আফসোস করে বলবেন, আমরা যদি সালাত আদায় করতাম তাহলে কতই না ভালো হইতো। আমার ভাইয়েরা, জান্নাতের সেই নাজ নিয়ামতের মধ্যে এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার জান্নাতি বান্দাগুলো, তোমাদের জন্য আজকে বড়ই পুরস্কার হলো, তোমাদের জন্য বিশ্ব কণ্ঠশিল্পীর কণ্ঠে আজকে তোমাদেরকে গান শোনানো হবে। জোরে বলি সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরকে ডাক দেওয়া হবে। দাউদ পয়গম্বরের কণ্ঠ এত সুন্দর ছিল, দাউদ পয়গম্বর যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিগুলো থমকে দাঁড়িয়ে যেত, এমনকি গর্তের পিপলিকা পর্যন্ত গর্ত থেকে বের হয়ে আসতো, সমুদ্রের মাছগুলা পর্যন্ত কিনারায় আসতো দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ডাক দিবেন, ও জান্নাতি মানুষগুলো, তোমরা তৈরি হয়ে প্রস্তুতি হয়ে দাও। এমন তো অবস্থায় বিশ্ব কণ্ঠশিল্পী দাউদ পয়গম্বরকে নিয়ে আসা হবে। দাউদ পয়গম্বরকে বলা হবে, আপনি একটু গান শোনান। দাউদ পয়গম্বর বলল, আমি কি গান শোনাবো? আল্লাহর ফেরেশতা বলবেন, শেষ নবীর উপরে যে কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, আপনি সেখান থেকে সূরা তাহা পাঠ করে শোনান। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দাউদ পয়গম্বর শুরু করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করবে এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ, জান্নাতি সকলে নিস্তব্ধ হয়ে যাবে, শুনতে থাকবে। দাউদ পয়গম্বর পড়তে থাকবে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। মানুষ শুধু দুলতে থাকবে আর পড়তে থাকবে, আর পড়তে থাকবে। এক পর্যায়ে যখন শেষ হয়ে যাবে, সকল জান্নাতি মানুষগুলো জ্ঞান হারিয়ে ফেলবে। আল্লাহু আকবার বলে জ্ঞান হারিয়ে ফেলবে। 800 বছর পরে জ্ঞান ফিরবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, অমান চিন্তা করো না, কোরআন হাদিস না পড়িলে জান্নাত পাইবা না। আমি যাহা করছি ভবে, তুমি যাহা করছো ভবে, সেই ফল পাবে। এত সুন্দর মাটির দেহ মাটিয়ে খাবে, এত সুন্দর মাটির দেহ মাটিয়ে খাবেন। আমার ভাইয়েরা, 2 নম্বর পুরস্কার ঘোষণা করা হবে। ও জান্নাতি মানুষগুলো, ও জান্নাতবাসী, তোমরা প্রস্তুত হয়ে যাও। এর চাইতে কণ্ঠওয়ালা শিল্পীর কণ্ঠে তোমাদেরকে গান শোনানো হবে। জান্নাতের আশ্চর্য হয়ে যাবে, এর চাইতে আরো কণ্ঠওয়ালা শিল্পী আছে। আমাদের প্রিয় হাবিবকে ডাক দেওয়া হবে মঞ্চের মধ্যে। এমন তো অবস্থা, জান্নাতের ফেরেশতাগুলো ডাক দিয়ে বলল, নবীজি আপনি একটু গান শোনান। পয়গম্বরকে বলা হবে, আপনি একটু গান শোনান, আপনার উপর যে কুরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে আপনি সেখান থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। আমার নবী শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। মানুষ তুলতে থাকবে, দেখবেন আশেপাশে যে হাফেজি মাদ্রাসাগুলো আছে, যখন বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান,
দূরে আর পড়ে, দূরে আর পড়ে। আপনি বাংলা পড়বেন, ইংরেজি পড়বেন, এই দূরণী ভাবটা কোনোদিন আসবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহু আসাদ্দু ইলার রাজুলিল হাসানি সাউতি বিল কুরআনি মিন সাহিবিল কাইনাতি ইলা কিনাতি। আমার ভাইরা, যখন কোন মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন মাজিদ যখন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতটা বান্দা আমাদের পিঠের মধ্যে ঠেকায় দেয় আর বলে, রে বান্দা, রে বান্দি, একটু দূরো আর কোরআন তেলাওয়াত করো, দূরো আর কোরআন তেলাওয়াত করো। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের প্রিয় হাবিব কোরআন তেলাওয়াত করা শুরু করবে সূরা ইয়াসিন থেকে, জান্নাতবাসীগুলো শুধু আশ্চর্য হয়ে যাবে। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ দুলতে থাকবে, দুলতে থাকবে। যখন আল্লাহ রাসূলের একদম তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, কোন পর্যন্ত যখন চলে যাবে, এমন তো অবস্থা জান্নাতবাসীগুলো আল্লাহু আকবার বলে জ্ঞান হারিয়ে ফেলবে। ৮,০০০ বছর পর জ্ঞান ফিরবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ পর্যায়ে এক পর্যায়ে যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ও জান্নাতবাসী, ওনারা, ও জান্নাতবাসী, তোমরা যার জন্য দুনিয়াতে সালাত আদায় করতাম, যার জন্য ইসলামের পথে ছিলা, কোরআনের পক্ষে ছিলা, কোনদিন শিরক করো নাই, যাকে সিজদা করেছিলা, সেই রবকে, সেই আল্লাহকে তোমরা কোনদিন দেখো নাই, আজকে তোমাদের সঙ্গে দিদার হবে, সাক্ষাৎ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। খুশিতে সকলে একদম খুশিতে আত্মহারা হয়ে যাবে। এমন তো অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন নূরের আলোয় থাকবে, দুইজন ফেরেশতা এসে নূরের পর্দা উঠিয়ে দিবে। ৭০,০০০ বছর চলে যাবে, দুই চোখের পলক একদম, দুই চোখের পলক একসঙ্গে হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান থেকে তেলাওয়াত করবেন। কি তেলাওয়াত করবেন? আমরা পড়ি আর রহমান। সেদিন আল্লাহ বলবেন আনার রহমান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন তেলাওয়াত করবেন, জান্নাতীরা আশ্চর্য হয়ে যাবে। পড়তে পড়তে শুনতে থাকবে, শুনতে শুনতে একবার আল্লাহু আকবার বলে জ্ঞান হারিয়ে ফেলবে। ৮ কোটি বছর পর জ্ঞান ফিরবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের এই পুরস্কার। আমার ভাইয়েরা, সেদিন জাহান্নামীরা বলবে, ১ নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে চলতে ফিরতে আমাদের অনেকগুলো গুনাহ করেছিলাম, তার মধ্যে বড় অপরাধ হলো আমরা সালাত আদায় করতাম না, নামাজ আদায় করতাম না, আজকে এই জন্য আমরা জাহান্নামী হয়ে গেছি। জোরে বলি নাউজুবিল্লাহ। জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না। সমাজের মধ্যে প্রভাবশালী ছিলাম, অর্থ ছিল, আমার ধন সম্পদ ছিল, কিন্তু মিসকিনদেরকে আমরা খেতে দিতাম না, আজকে এই জন্য আমরা জাহান্নামী হয়েছি। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, যারা যাকাত আদায় দিবে না, আদায় করবে না, কিয়ামতের দিন সেই যাকাতের এই সম্পদগুলো, মামির রাজুলিল্লাহ ইউদ্দি যাকাত মালিহি ইল্লা জাআলাল্লাহু ফি উনুকিহি সুজানা করা, বিষাক্ত সাপ হয়ে থাকবে, বিষাক্ত সাপ হবে সেই সম্পদগুলো গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। সেই সাপ দংশন করবে, ৭০,০০০ গজ মাটির নিচে মানুষ ঢুকে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আবার সেখান থেকে উঠানো হবে, আবার দংশন করবে, এবার চলতে থাকবে। সম্পদ বলবে, সেই সাপ বলবে, আনা মালুকা, আমি তোমার সেই সম্পদ, আনা কানজুকা, সম্পদ আপনার মহব্বত করে দান করো নাই, যাকাত দাও নাই, আমি তোমার সেই সম্পদ। জোরে বলি নাউজুবিল্লাহ। আরেকবার জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, মিসকিন সম্পর্কে, এতিম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২টি আঙ্গুল ইশারা করতেন। যখন মিসকিন সম্পর্কে, এতিম সম্পর্কে আলোচনা করতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২টি আঙ্গুল ইশারা করতেন। তার মধ্যে আল্লাহ রাসূল যেই জান্নাতের মধ্যে অবস্থান করবে, এতিম মিসকিনকে যারা খেতে দিবে, তারা আল্লাহ রাসূলের পাশে জান্নাতে অবস্থান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেদিন জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না।
এটা কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে কালেমা পড়ুন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, জাহান্নামীদের 2 নম্বর অপরাধ হলো মিসকিন। মিসকিনদেরকে খেতে না দেওয়ার কারণে, যাকাত না দেওয়ার কারণে সেদিন তারা জাহান্নামী হবে। জাহান্নামীদের 3 নম্বর অপরাধ হলো ওয়াকুন্না নাকুযু মাআল খায়িদিন। জাহান্নামীরা সেদিন বলবে, দুনিয়ার মধ্যে চলতে ফিরতে আমরা অনেক অপরাধ করেছিলাম, অনেক গুনাহ করেছিলাম, তার মধ্যে 3 নম্বর অপরাধ হলো আমরা সমালোচনা করতাম, মানুষের নামে গীবত বলতাম। মানুষের নামে গীবত বলার কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন গীবত সম্পর্কে কোরআনুল কারীমে সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত বলিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। গীবত যারা গীবত বলবে, তার আপন ভাইকে যদি জবাই করে দেওয়া হয় তার সামনে, কেউ তার গোশত পান করবে না। কেউ যদি পান করে যেই পরিমাণ পাপ হবে, গীবত করলে তার চাইতে বেশি পরিমাণ গুনাহ হবে। জোরে বলি নাউযুবিল্লাহ, আরেকবার জোরে বলি নাউযুবিল্লাহ। জাহান্নামীদের 4 নম্বর অপরাধ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা সেদিন বলবে, আমরা আখিরাতকে অস্বীকার করতাম, আখিরাতকে অস্বীকার করার কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি। জোরে বলি নাউযুবিল্লাহ। এই জন্য এই দুনিয়ার মধ্যে আমরা যতগুলো পাপ করি তার মধ্যে সবচেয়ে বড় বড় অপরাধ হলো 4টা। 1 নম্বর হলো সালাত বাদ দেওয়া। ইচ্ছাকৃত ভাবে যে ব্যক্তি সালাত বাদ দিবে, যে ব্যক্তি সালাত আদায় করবে না, তার জন্য কি হবে? কিয়ামতের দিন জাহান্নামীরা বলবে, আমাদের যতগুলো অপরাধ ছিল তার মধ্যে 1 নম্বর অপরাধ হলো আমরা নামাজ আদায় করতাম না। 2 নম্বর অপরাধ হলো ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন। দুনিয়ার মধ্যে আমি ধন সম্পদ ওরা ছিলাম, ধনী ছিলাম, টাকাওয়ালা ছিলাম, আমার অনেক ধন সম্পদ ছিল, মিসকিনদেরকে খেতে দিতাম না। মিসকিন কাকে বলা হয়? মিসকিন বলা হয় এমন ব্যক্তিকে যার সামান্য পরিমাণ সম্পদ আছে, কিন্তু এই সম্পদ দিয়ে তার সংসার চলে না, তার ছেলেমেয়ের লেখাপড়া হয় না, তার ভালো চিকিৎসা হয় না, কিন্তু চক্ষু লজ্জার ভয়ে কাউকে কিছু বলতেও পারে না। এর নাম হলো মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিসকিনদের পাশে এগিয়ে আসার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। জাহান্নামীদের 3 নম্বর অপরাধ হলো অকুন্না নাখুযু মাআল খায়িদিন। গীবত এবং সমালোচনা করার কারণে সেদিন জাহান্নামীরা বলবে, যতগুলো আমরা অপরাধ করেছি তার মধ্যে একটা হলো আমরা মানুষের নামে সমালোচনা করতাম। 4 নম্বর অপরাধ হলো অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা এই আখিরাতকে অস্বীকার করতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই বড় বড় পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, মেরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাত দেখেছিলেন, জাহান্নামও দেখেছিলেন। দেখতেছিলেন জান্নাতের মধ্যে শুধুমাত্র গরিব মানুষ, জোরে বলি সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। আর জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলা মানুষ। কেন মহিলারা জাহান্নামী বেশি হবে? তার কয়েকটা কারণ হলো, হাদিস শরীফের মধ্যে ইরশাদ করা হয়েছে, আল মারআতুল্লাতী তুকিযু যাওজাহা, মহিলারা যে কারণে জাহান্নামী হবে তার মধ্যে 1 নম্বর হলো যে নারী অযথা স্বামীকে রেখে দেয়, কোনো কারণ নাই, কারণ ছাড়াই স্বামীকে যারা রেখে দেয়, এই মহিলারা জাহান্নামী হবে। জোরে বলে নাউযুবিল্লাহ। আমাকে মহিলার সম্পর্কে কিছু বলতে বলা হয়েছে। সময় যেহেতু কম, মেহমান চলে আসবে, আর অল্প সময়ের মধ্যে আলোচনা কোথায় নিয়ে আসা যায় না।
আমরা যেহেতু আমাদের বিদেশি মেহমান আসছে, আর বিদেশি মেহমানের কাছে আলোচনা শুরু ইনশাআল্লাহ। আমার ভাইরা, মহিলারা যে সমস্ত কারণে জাহান্নামে যাবে তার মধ্যে 1 নম্বর কারণ হলো যে সমস্ত নারীগুলো অযথা স্বামীকে রেগে তোলে। 2 নম্বর কারণ হলো যে মেয়েগুলো পুরুষের রূপ ধারণ করে, যে মেয়েগুলো পুরুষের রূপ ধারণকারী নারীগুলো জাহান্নামে যাবে। আরেকটা হলো আল ওয়াসামু, যারা টেটু আঁকে, টেটু যারা আঁকে এরা জাহান্নামে যাবে, সেটা মহিলা হোক আর পুরুষ হোক। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। যে সমস্ত নারীগুলো ভ্রু প্লাক করে, যে সমস্ত নারীগুলো ভ্রু প্লাক করে এরা জাহান্নামে যাবে। আরেকটা হলো হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুতামাল্লিজা, যে সমস্ত নারীগুলো দাঁতগুলো ফাঁকা করে দেয়, ফাঁকা করে মেশিন দিয়ে দাঁতগুলো ফাঁকা করে দেয়, দাঁত চিকন যারা করবে এরা জাহান্নামে যাবে, জোরে বলে নাউযুবিল্লাহ। আরেকটা হলো কাসিয়াতুন আরিয়াহ, কাসিয়াতুন আরিয়াহ, যারা যে সমস্ত নারীরা পোশাক পরার পরও উলঙ্গ থাকবে, পোশাক পরার পরও উলঙ্গ থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো সাজগোজ করে রাস্তায় বের হয়েও না। নারীদের উদ্দেশ্য করে আল্লাহ পাক বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাসিয়াতুন আরিয়া, কাসিয়াতুন আরিয়া, যে সমস্ত নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ থাকবে, অর্থাৎ এমন পোশাক পরবে, এমন পোশাক পরবে তার উদ্দেশ্য হলো পর পুরুষকে আকর্ষিত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যখন কোন নারী বেপর্দায় রাস্তাঘাটে চলাফেরা করে, যখন কোন নারী বেপর্দায় রাস্তাঘাটে চলাফেরা করে, বাড়িতে থাকা অবস্থায় তার স্বামী তার প্রতি যেমন আসক্ত, বেপর্দা চলাফেরা করলে পরপুরুষ তার চেয়ে 9 গুণ আসক্ত হয়ে যায়, জোরে বলে নাউযুবিল্লাহ। আমি মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, গভীর মনোযোগ দিবেন মা বোনেরা, আপনাদের জন্য বলছি, মহিলা মানুষরা কেমন জাহান্নামী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার পর জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাতের মধ্যে অধিকাংশ গরিব মানুষ। কেন? গরিব মানুষের ইনকামটা হালাল, বড়দের যে ইনকামটা হারাম তা বলতেছে না, সকলের উদ্দেশ্য না। অধিকাংশ যারা ধনী মানুষ, অধিকাংশ ধনী মানুষের সম্পদগুলো হারাম পথে উপার্জিত সম্পদ, আর গরিব মানুষরা মাথার ঘাম পায়ে ফেলে খুব কষ্ট করে ইনকাম করে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন গরিব মানুষ বড় লোকের চাইতে 500 বছর আগে জান্নাত যাবে, জোরে বলি সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাসিয়াতুন আরিয়া, যে সমস্ত নারীগুলো পোশাক পরার পরেও উলঙ্গ থাকবে। আরেকটা হলো আন্নাহিয়া, আন্নাহিয়া বলা হয় এমন নারীকে যে নারী বিলাপ করে কান্না করে, যে নারী অল্প কিছুতে কিছু হলেই বিলাপ করে কান্না করা শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সঠিক বুঝ দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন।